গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যদিও মর্নিং নেই, এখন প্রায় 12টা বাজছে। বাবা তেঁতুল নিয়ে এসেছিলো, সেই তেঁতুলগুলো ছুলছে নাকি মা? এগুলো এটা লবণ দিয়ে রাখবে, লবণ দিয়ে রোদে দেবে, সে মাড়ি করে। বা তেঁতুলের বীজগুলো রান্না করছো? কি করছো? কি রান্না হচ্ছে এটা? চিকেন রান্না হচ্ছে। আর তুমি শাড়িটা কে পরে দিয়েছে? লেহেঙ্গা শাড়ি পরেছো? কে পরে দিয়েছে এটা? বাহ, খেলা করো খেলা করো। আর তোমার ভাত খাওয়া হয়ে গেছে? ভাত খাওয়া হয়ে গেছে? হয়নি? ও, পোস্ত খেয়েছো অনেকটা? ঝাল দিয়া পোস্ত খেলে? মাম্মি তুমি রান্না করো আমার জন্য, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তোমার কিচেনটা তো খুব সুন্দর হয়েছে। এই যে তোমার কিচেনটা তো খুব সুন্দর সাজানো আছে। কে সাজিয়ে দিয়েছে? পিপি? পিপি সাজিয়েছে না? বুঝতেই পারছি আমি। স্নান টান করে চলে এসেছি। মাথাটা এখনো আজরানো হয়নি, মাথাটা আজরাতে হবে। শ্যাম্পু করেছি। পুচু সোনার বিছানাটার কি অবস্থা করেছো মা? বুঝি দাও, তুমি তো সব নিজে নিজে করতে পারো এখন। হ্যাঁ, আমাদের বাসন টাসন রেখে দিয়ে আসো, এই করে দাও, তো গুছিয়ে দাও বিছানাটা। কি গো, রান্না হয়ে গেছে, এবার গুছিয়ে দাও, এবার ভাত খাবে তো। চলো চলো, এবার সত্যি সত্যি ভাত খাবে, চলো। এই যে লাঞ্চ করতে বসে গেছি। আজকে আমাদের নিরামিষ হচ্ছে, আলু পোস্ত আছে, শাক ভাজা আছে। তোমার আমিষ? শাক ভাজা আছে, আলু পোস্ত আছে, ডাল আছে, আর কি আছে মা? আমের চাটনি। এই যে আমের চাটনি। হ্যাঁ বাবা বলছি কি, আমি ছোট তো, আমি তো একটু নিরামিষ খাই না বলে আমি বললাম সিদ্ধ ডিম সিদ্ধ দেবো। এটা আমার দিদি ডিম সিদ্ধ করেছে, আমি খাবো। সিদ্ধ ডিম সিদ্ধ বার কি? ডিম সিদ্ধই সিদ্ধ, আবার ওটা বলার দরকার নেই দুবার। ডিম সিদ্ধ খাবে তাই তো? ঠিক আছে। এখন সব আমরা বসেছি চা খেতে, বিকেলে চা নিয়ে বসেছি সব। আর এই যে বাবাও চা খাচ্ছে এখন। বাবা যদি বিস্কুট পাই 10 টাকা বাবাটা খেয়ে নেবে। এই যে এইটা ছোলা ভাজা, এইটা টেবিলে নামানো থাকে, বাবা একদিনে শেষ করে দেবে। এটা নাও। হ্যাঁ, চেয়ার নাই তো চেয়ারে বসো এখানে। সন্ধে হয়ে গেছে, তো এখন বেরোচ্ছে একটু পুচুকে নিয়ে বাইরে। পুচু মেয়ে সেই পরশুর থেকে বলছে বাবা বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। তো আজকের এমনি মর্নিং ছিল, তো এখন নিয়ে যাচ্ছি মেয়েকে আর পুচুকে। আইসক্রিম খাওয়াতে হবে? ঠিক আছে, দেখছি কাঠি আইসক্রিম না। হ্যাঁ, ওটা নিতে হবে, ওটা নিতে হবে, হেলমেট নিতে হবে। আর তুমি জুতো পরে ঘাটু গাই চলো। কি বলছো? কি লেখা আছে? ডোন্ট পার্ক। কোথায়? ও, ওইখানে। আচ্ছা, তুমি কি খাবে? তোমরা খাবে? কি খাবো? কুলফি। কুলফি। তোমরা খাবে কুলফি? আমরা খেতে চলে এসেছি ফালুদা, তাই তো মাম্মা? আমরা ফালুদা, আমি ফালুদা খাবো না। খাবে না? না। আচ্ছা বাবা নাও। বাবা থ্যাংক ইউ বলো বাবাকে, খুব খুশি। এটাকে কি বলে? কুলফি। খাও, ঠান্ডাটা লাগলে বুঝবে তখন। আমার নাইট ডিউটি আসছে। হ্যাপি? কতটা? খাও। ফালুদা আমাদের জন্য। এটা তোমার, এটা আমার। কেন দুটো আলাদা কেন? হ্যাঁ একই। এই যে তোমার ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া আছে, আমার তো স্ট্রবেরি ফ্লেভার দেওয়া আছে। ও, এগুলো 60 টাকা করে দাম। ও আচ্ছা, আর আমারটা? তোমারটাও 60 টাকা, আর পুচুরটা 20 টাকা। ঠিক আছে চলো খাই। চলে এসছি একটু শ্রীহরিতে, যাই ভেতরে যাই, কিনবো এরপরে। তার অপোজিটে শ্রীহরি। চলো মা। আমরা শ্রীহরিতে এসেছি। পুজো কি খেলছো নাকি তুমি? এখানে আসলাম ফুডনেসে, এখানে আবার বনুর জন্য একটু কিছু কিনবো, তারপরে বাড়ি যাব। আর ওদিকে আবার ঝগড়া লেগে গেছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে। কি হয়েছে বলো? তুমি তো খেলে কুলফি, পিপির জন্য কিছু নেবো না? কেন?
চকলেট তো দিতে পারো না, চকলেট দাঁতটা কি হবে? ওকে বলছি তুই কি বাবার সাথে গ্যারেজে গাড়ি রাখবি? নাম। দেবরাজ আজকে আর কোথাও বেরোবে না মনে হচ্ছে, নাকি? গাড়ি ঢুকিয়ে দিলে। হ্যাঁ বুনো, কই রে? তোর জন্য পেস্ট্রি খেয়ে গেছি হাই। আর তুই আর আমি খাবো রে জুতো খোলো। দিতে গেছে ওর পিপিকে। এই ভেজ প্যাটিস নিয়ে এসছি, আই তো ইয়ে খেতে নেই, আমিষ খেতে নেই, এই জন্য ভেজ প্যাটিস, পনির প্যাটিস সরি, গরম করে নিয়ে এসছি, খেয়ে নে। আর পুচুকে দিবি একটু সস নিয়ে আয়, যা পুচুকে একটু, তোর একটু। খাবো না কারণ বাবা তো ক্রিম খেয়ে ক্রিম কেক আমার তোমাকে আইসক্রিম খাইয়েছি, এটা কেক নিয়ে এসছি আমি, ওকে আইসক্রিম খাইয়েছি, কুলফি। তোমাকে একটু আগে আইসক্রিম খাওয়ালাম না, আবার কি? তুমি প্যাটিস খাবে তো খাও একটু, নাহলে খেতে হবে না, কেননা কালকে এটা প্যাটিস, এটা চিকেন প্যাটিস, এটা ইয়ে নয়, পেস্ট্রি নয়, না এটা চিকেন নয়, সরি পনির পনির। ওকে ম্যাডাম বলেছে এই বড় কানেরগুলো পরা যাবে না, ওই জন্য শিহরি থেকে কানে নিয়ে এসছে, এই দেখুন এই কানেরগুলো নিয়ে এসছে। আর কি নিয়ে এসছো? চেনটা দেখাও, ম্যাচিং করা চেন নাকি? ম্যাচিং হয়ে গেছে আর কি। হুম, এই যে ম্যাচিং ঠিক নয়, ম্যাচিংয়ের মতো আর কি, পেন্ডেন্ট আর চেন। কত নিয়েছে টোটাল, কত নিল? 647 নিয়েছে টোটাল। 1 বছর ওয়ারেন্টি আছে না? 1 বছর ওয়ারেন্টি আছে রঙের উপরে। পিপিকে কি বলছিলে? পিপি বকেছে, কি বলবে পিপি? বাবা এবারে যখন যাবো না আইসক্রিম খেতে ওকে দেখি খাবো। পিপিকে দেখি দেখি খাবে? হ্যাঁ যখন তোমার নাক দিয়ে করে ঝরবে, পিপি মাটিতে ব্যথা করছে, করতে এসো না, হ্যাঁ না? আমি সাজিয়ে দিলাম কত সুন্দর করে। এদের যা ঝগড়া হয়, খেতে বসে গেল, ও কখন পড়বে কখন নাচ করবে তুমি বলো। পড়াও এবার পড়াও। এদের যা ঝগড়া হয় তাদের দুজনকার, মানে শাশুড়ি বৌমা মনে এরকম ঝগড়া হয়নি কোনো ফ্যামিলিতে। মানে বিরাট খেয়ে নেবে, মানি ব্যাগটাও রাখতে পারিনি সময়। ও ভাবে যে খাবো খাবো বিরাট খাবো, কিন্তু ওর খাওয়ার দিকে নেই, ও তো আইসক্রিম চিকেন এগুলো খায়। ও ভেবেছিল পেস্ট্রি, আমাকে বলছে বাবা, আমাকে বলছে বাবা ক্রিম দেওয়া আছে তো, আমি বলি, না ক্রিম দেওয়া নয়, এটা পেস্ট্রি নয়, প্যাটিস। বাবা এরপরে কালকে কিন্তু আমাকে কেক কিনে দিতে হবে। আমি পিপিয়া শশাটা খাবি তো মনে করে কথা বলছিস, তুই শশাটা খাবি? ঠোঁটটা গরম গরম। ওখানে রাখ। আজকে আমি বলছি, আমি এবার বলবো না, তুই দাঁত খিচাটা বন্ধ কর। পিপিকে দাঁত খিচবি না তুই। কি বলছে, কি বলছে? তোমরা যে আমাকে দাঁত খিচে এমনি অমনি করে মোটেই কেউ দাঁত খেতে না তোকে। আর নতুন মা তো পড়ে আছো কেন? ওটা পড়ার জন্যই তো কিনেছি। নতুন মারা বাবা যে এখন পড়ে আছো। এটা পড়বো বলেই তো কিনেছি। আরে বাবা তুমি ওই আন্টিটা দেখে পড়েছো? কোন আন্টিয়া দেখে? ওই আন্টিটা যখন পুরনো হয়েছিল তখন ভাবলো যে কোন আন্টিটা? তোর বাবা কার কাছে নিয়েছিল তোকে? কোন কোন আন্টিটা মা? সেই প্রিয়াঙ্কা আন্টি। ও প্রিয়াঙ্কা আন্টি পড়েছিল, ও হ্যাঁ পড়েছে, লক্ষ্য করেছো ঠিক। তুই করেছিল? না এটা আমার দাইটা গ্লোবটা আমার খুব পছন্দ। একবার পড়ে দাও তো, পড়ে দাও, পড়ে দাও তো, খুলে পড়ে দাও, এসটা ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বারবার খুললে। একবার পড়ে দাও, মেয়ে চাইছে না। ফুটো করে দেবো তাহলে? 4-5টা একসাথে ফুটো করে নিয়ে আসবো। কটা ফুটো করাবে কানে? এখান থেকে একদম উপর অব্দি। 4-5টা করে? পাগল বলছে। না, লোকে পাগল বলবে, না, কে? 3টে, এই মাঝখানে একটা। মোটেই না, জানিস তোর মা দুটো করেছে, এখানে আরেকটা হয়, আরেকটা এখানে হয়, 4টে ফুটো হয় এখানে। আর নাভিতে একটা করে নিবি। নাভিতে, নাকে, এই গরু এখানে যে পড়ে না, গরুর মতো একটা করিয়ে আনবি এখানে। হ্যাঁ বারে ঠিক আছে। আমি বলে না, দেখেছিস তো? হ্যাঁ নে নে পড়িয়ে দিচ্ছি শান্তি। মুখে কো দেখি দেখা, বাহ। চলো এবার একটু নাচ প্র্যাকটিস তাহলে করবো। পিঙ্ক কালার শাড়িটা আছে ওই নাচটা করে নি। না না আমি রাস্তা করে নি, এটার সাথে থাকবি তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে, ওপরে মেয়ে এখন নাচ করছে, তা আবার শাড়ি পরে, খুব শখ শাড়ি পরার। এ পুচু, তুই তুই যখন আমার পেটুতে ছিলি তখন তুই কি করে খাবার খেতি? তোমার যে নাড়ি ফুড়িটা আছে হ্যাঁ পেটের, আর যে নাড়ি ফুড়িটা আছে হ্যাঁ। ওর পেটের হচ্ছে পাইপ ছিল, এটা কি ছিল? একটা পাইপ ছিল। আচ্ছা, দিয়ে? তো তোমরা যেমন জুস খাও না, আমি জুস খাই বাড়িতে, হুম, সেরকম একটা পাইপ ছিল পেটে। আচ্ছা ওই আমার তোমার আর আমার হচ্ছে একটা যোগ করেছিল পাইপটা। আচ্ছা। যখন খেতে তখন আমার নাড়ি ভুড়িটা চলে যেত আর আমার পেটটা ফুলে যেত। এই জন্য তোমার পেটটা অমনি ও, আমার খাবারটা তোর পেটে পাইপ দিয়ে চলে যেত? হ্যাঁ এ বাবা, তাহলে তো আমার পেটটা খালি হয়ে যেত আর তোর পেটটা ভর্তি হয়ে যেত। হ্যাঁ
তোকে এত কষ্ট করে খাওয়াই ওরকমই ভালো ছিল জানিস, আমি খেতাম আর তোর হয়ে যেত। হ্যাঁ তো কতক্ষণ আটকে যা। না আর তো পায়ে ছিল না ও আমি না খেয়ে রোগা হয়ে যাবো। পাকা ওকে কথা শুনুন। এখন পুচু পড়তে বসবে তাই তো, নাচ হয়ে গেছে এবার পড়তে বসবে তাই তো, বেটু করে এসছো নাচ হয়ে গেছে এবার পড়তে বসতে হবে তো, চলো পড়তে বসি আমরা। হ্যাঁ তুই বলছে আমার অম্বল লাগছে একটু, কেমন লাগছে শুনুন ওর কাছ থেকে শুনুন, তারপরে ওর বিচার হচ্ছে। কি হয়েছে তোমার, কেন অম্বল হয়েছে? হ্যাঁ তোমরা তো জোর করে ফালুদাতে খাই দিলে তো মুখটা আমার টেস্টি লাগে না। জোর করে ফালুদা খাইয়ে দিয়েছি। ফালুদা সেই বাদামগুলো মিঠাম থাকে, ওগুলো যদি আমি খেয়ে নিই তাহলে আমার কেমন একটা রাগে দিয়ে। ওর এই জন্য নাকি অম্বল হয়ে গেছে, এই জন্য নাকি ওর গা গোলাচ্ছে, জোর করে আইসক্রিম কুলফি ফালুদা ওকে খাওয়ানো হয়েছে। তোমাকে জোর করে খাইছি আইসক্রিমটা। এদিকে শুনো, নিজে গোবাকপ করে খেয়ে নিলে আইসক্রিমটা, তখন বারণ করলাম যে সবটা খেও না, আমাকে একটু তাও শুনলে না তো, এখন আমাদের দোষ দেওয়া হচ্ছে না। এসো এখানে এসো। আর কি খাচ্ছ এখন? রুটি? আমি হচ্ছে শুধু আইসক্রিমটা খেলাম আর ফালুদাটা আমাকে ঢুকিয়ে দিচ্ছিলাম। ফালুদা কোথাও ঢুকায়নি, তোমাকে ফালুদা খাওয়া হয়নি, তোমাকে শুধু জেলিগুলো দেওয়া হয়েছে ফালুদার। কিছু তো খেতে জানো না, তো ভালো জিনিস তো খেতে জানো না, যে বাদাম কাজু বাদাম এসব তো খেতে জানো না, কিচ্ছু খেতে জানো না। হ্যাঁ একটু আইসক্রিম খাবো, খাবো, চাউমিন খাবো। আমার মেয়ে না এত মানে বদমাশি করে, এত দুষ্টুমি করে, ধরুন কোনো কাজটা করা হবে মানে ও নিজে করতে চাইবে তো করে নেবে, তখন দিয়ে পরে বলবে তোমরা কেন করেছো, তোমরা কেন সুইমিং পুলে নামিয়েছিলে, ওই জন্য আমার ঠান্ডা লেগে গেছে, এরকম বলে। আমি দোষ দিতে এত পারে লোকের চিন্তা করার বাইরে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে বাই।